আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির আম্মা জান ডাক দিয়া বলেন, বাবারে বাবারে, নামাজের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো, তুমি নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি 4 বছরের বাচ্চা ডাক দিয়া কয়, আম্মা গো, নামাজ পড়লে কি পাওয়া যায়, নামাজ পড়লে কি হওয়া যায়? বাইজিদ বুস্তামির আম্মা ডাক দিয়া কয়, ও আমার ছেলে বাইজিদ বুস্তামি, নামাজ পড়লে আল্লাহর দিদার পাওয়া যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। কমিটির লোকে কইতাছে আমাদের এই প্রোগ্রামে এত মানুষ আর জীবন হইছে না, মারহাবা কোন। এটা কি আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? আর জোরে কোন নিয়ামত না কিয়ামত? এখন একবার সকলে উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আমরা এখানে বসবো দুনিয়ার জন্য নয়, আমরা এই জান্নাতের বাগানে বসবো আল্লাহকে খুশি করার জন্য, ঠিক না বেটে? আমরা এখানে বসবো রাসূলুল্লাহকে খুশি করার জন্য, কথা কোন ঠিক না বেটে? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির বয়স কত? আর জোরে কোন, গভীর মনোযোগ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির বয়স 7। তার মা ডাক দিয়া কই, বাবারে ও আমার ছেলে বাইজিদ, নামাজ পড়ো, নামাজ পড়লে আল্লাহর দিদার পাওয়া যায়। আচ্ছা বলুন, ছোট বাচ্চা বাইজিদ 7 বছরের বাচ্চা কি আল্লাহর দিদার বুঝে? আল্লাহর দিদার বুঝে? আল্লাহর দিদার বুঝে না। বাইজিদ ডাক দিয়া কই, আম্মা গো, ও গো আমার আম্মা, আল্লাহর দিদার কি, দিদার কি একটু আমার জানাইয়া দেন, জানাইয়া দেওয়া। আল্লাহর দিদার তো আমি বাইজিদ বুঝি না। এবার মা ডাক দিয়া কই, বাবারে ও আমার ছেলে বাইজিদ, আল্লাহর দিদার যেহেতু বুঝো না, আমি তোমার শুদ্ধ ভাষায় আঞ্চলিক ভাষা বুঝাইয়া দেয়। নামাজ পড়লে আমার আল্লাহ খুশি হইয়া তার বান্দারে টাকা দান করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের কাছে জানতে চাই, ও আমার চান্দিরা তারারা আমার কোলার বাবারা, আপনারা জীবনে কত নামাজ পড়লেন? নামাজ পড়া পড়া কি যায় নামাজের তলে টাকা পাইছেন? আর জোরে কোন, টাকা পাওয়া যায় না, টাকা পাওয়া যায় না। ও আমার বাবারা, আজকে কারাগো এই জান্নাতের বাগান সাজাইলেন, আজকে কারাগো এই জান্নাতের বাগান সুন্দর করলেন, কারা এই জান্নাতের বাগানে বৈশা বৈশা জান্নাতের মেহমান হইয়া গেলেন, কারা দাঁড়াইয়া দাঁড়াইয়া এই জান্নাতের মেহমান হইয়া গেলেন। গভীর মনোযোগ। আল্লাহর রাসূলের উম্মত, ও আমার বাবারা, ওই বাইজিদ বুস্তামি বলতেছেন, না গো, যদি টাকা পাওয়া যায়, নামাজ পড়লে যদি টাকা পাওয়া যায়, আমি বাইজিদ বুস্তামি এখন থেকে নামাজ শুরু কইরা দিব। জোরে বল সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির আম্মা ডাক দিয়া কয়, বাবারে ও আমার বাবা সন্তান বাইজিদ বুস্তামি, এখন থেকে নামাজ লাগবে না, আগামী আজকে রাত্রের ফজর থেকে তুমি নামাজ শুরু কইরা দেবা। মসজিদে যখন ফজরের আযান দেব তখন থেকে তুমি নামাজ শুরু কইরা দেবা। সকলে কোন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি ঘুমায়া গেলেন, বাইজিদ বুস্তামি ঘুমায়া গেলেন। হঠাৎ কইরা মসজিদের মধ্যে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিনে আযান দিলেন ফজরের আযান, এবার বাইজিদ বুস্তামির আম্মা ঘুম থেকে উঠা গেলেন। ঘুম থেকে উঠা বাইজিদ বুস্তামির আম্মা তার ছেলেরে ডাক দেওয়ার আগে নিজে যাই নামাজ বিছাইলেন। আর জোরে কোন, আপনারা দিয়ে কোন লেবুর মতো রস গেছে না, তাহলে সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে আমি উনি। আর জোরে কোন মারহাবা। এখন ঠিক আছে। আসলে এর হইছে সুবিধাবাদী মানুষ, মানে চাপ পড়লই আওয়াজ বাইরে, চাপ ছাড়া এর আওয়াজ বাইরে না, ঠিক না বেটি? আবার ও ঠিক বলে, হ্যাঁ কেমন সুবিধাবাদী চিন্তা করছেন? ব্রাহ্মণবাড়িয়ার থেকে বক্তাই না, এরা আমার ওয়াজও লাগায়া, এরা কইছিলাম যে প্রথম যে বুট বাদাম খাইবো, এখন বুট বাদাম খাইবার সময় হয়েছে। আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ কর। গভীর মনোযোগ।
আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির আম্মা একটা বাবা একটা গার্জিয়ান একটা মা কখনো চাইবে না তার ছেলে মেয়ে খারাপ হোক, চাইবে না। আজকে কারা গো এখানে মজলিসের মধ্যে মা হারাইলেন, আজকে কারা বাবা হারাইলেন, আজকে কারা তার নেতা হারাইলেন, আজকে কারা বীর মুক্তিযোদ্ধা হারাইলেন। আজকে আপনাদের অবস্থা কেমন জানি না, হয়তো ভালো আবার খারাপ থাকতে পারে, কিন্তু আজকে যারা এই আসরের পরে জানাজার নামাজ আদায় করলেন বীর মুক্তিযোদ্ধা সাহেবের, আজকে যারা জানাজার নামাজ আদায় করলেন, আজকে তাদের ফ্যামিলির মনটা কত আনন্দ ছিল সকালে, কিন্তু মারা যাওয়ার পর জানাজার পরে মনটা বেশি ভালো না। কে গো আজকে তার বাবা হারাইয়া, আজকে তার গার্জিয়ান হারাইয়া, আজকে তার নেতা হারাইয়া, আজকে মনের মধ্যে বড় কষ্ট। তারপরেও আজকে এই জান্নাতের বাগানে সকল মুর্দাদের জন্য দোয়া করা হবে, আজকে জান্নাতের বাগানে তাদের মা বাবার জন্য দোয়া করা হবে, আজকে জান্নাতের বাগানে আজকে সকল রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হবে। আপনারা আমার সাথে বলতে হবে এই দোয়ার মধ্যে আমরা শরীক হওয়ার দরকার আছে না নাই? কারা কারা শরীক হইতে চায় হাত তুলে দেন। আরো জোরে দিবেন না, আরো জোরে দিবেন না। জি জি জি, মারহাবা কর, মারহাবা কর। গভীর মনোযোগ, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির আম্মা উনি জায়নামাজ বিছাইলেন। আল্লাহু আকবার, জায়নামাজ বিছাইয়া বাইজিদ বুস্তামির মার নিজের টাকা, কার টাকা? বাইজিদ বুস্তামির মার নিজের কিছু পকেটের টাকা জায়নামাজের তলে রাইখা দিলেন। এবার বাইজিদ বুস্তামির ঘুম থেকে ডাইকা তুললেন, বাবারে ঘুম থেকে ওঠো, ফজরের আযান হয়ে গেছে। এবার বাইজিদ বুস্তামি যখন ওযু সাইরা, যখন পবিত্রতা সাইরা জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়া বলেন আম্মা গো আমি নামাজ কিভাবে পড়ব? তার মা ডাক দিয়া কই আমি যেমনি পড়ি তুমি এমনি পড়বা, আমি যেমনি পড়ি তুমি এমনি পড়বা। এবার নামাজ শেষ কইরা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করলেন। নামাজ শেষ কইরা বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় আম্মা গো ও আমার আম্মা আমি তো নামাজ আদায় করলাম, টাকা কই, টাকা কই? মা কই বাবা দাঁড়াও না, একটু দোয়া করো, দোয়ার পরে তোমার আল্লাহ টাকা দিব। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। দোয়া করার পরে তোমার আল্লাহ তোমার টাকা দেব। দোয়া মার সাথে দোয়া করলেন, দোয়া কইরা যখন শেষ করলেন বাইজিদ বুস্তামি 7 বছরের বাচ্চা, বুঝো না, ডাক দিয়া কই মাগো টাকা কই? এবার বাইজিদ বুস্তামির আম্মা ডাক দিয়া কই বাবারে তুমি নিজের হাতে জায়নামাজের কোনায় দইরা টান দাও। নিজের হাতে যখন জায়নামাজের কোনায় টান দিছে রে বাইজিদ দেখতেছেন 7 বছরের বাচ্চা জায়নামাজের তলে কিছু টাকা দেখা যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই আমার পুজিরা, এবার বাইজিদ বুস্তামি 7 বছরের বাচ্চা টাকা পায়া খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? এবার খুশি হইয়া গেল, খুশি হইয়া বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন মাগো 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 ফজরের সময় টাকা পাইলাম, আমার একটু বলেন না পরের ওয়াক্ত আযান দিব কোন সময়? আযান দিব কোন সময়? আর জোরে বলেন, আর জোরে বলেন। ফজরের সময় টাকা পাইলেন, পাইয়া ডাক দিয়ে কই আম্মা পরের ওয়াক্ত আযান দিব কোন সময়? মা মনে মনে বলতেছেন রে কাজ তো হইতাছে আস্তে আস্তে। সুবহানাল্লাহ। এই তো প্রেম আস্তে আস্তে বাড়তেছে। কই বাবারে সূর্য যখন মাথার উপরে থাকবে, যখন যোহরের আযান কইরা যাইব তখন তুমি জায়নামাজে আইসা নামাজ আদায় করবা। তো আম্মা গো যোহরের সময় টাকা পাওয়া যাইবনি? কো হা 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 যোহরের সময় আল্লাহ টাকা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। জগতের মানুষ ও আমার মুরব্বি বাবারা
এইভাবে যখন যোহরের নামাজ আদায় করলো বাইজিদ বুস্তামির আম্মা নিজে পকেটের টাকা রাখলেন যাই নামাজের নিচে। এইভাবে একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস, এইভাবে যখন টাকা রাখে নামাজ পড়ে, নামাজের মহব্বত আস্তে আস্তে বাইজিদের অন্তরে পয়দা হয়ে গেল। আর জোরে মা ভালো তো মেয়ে ভালো, বাপ ভালো, ছেলে শিক্ষক ভালো হইলে ভালো যাদের হবে। কথা করলি না বেজি। এই আমার যুবক পাড়ারি এবার হঠাৎ একদিন এশারের আজান পড়লো। কিসের আজান? এশারের আজান পড়লো। হাইয়া আলাস সালাহ। যখন আসরের এশার আজান পড়লো, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। বাইজিদ বুস্তামির আম্মা রান্না করে আমার কথা বুঝতেছেন আপনারা? সবাই বুঝেন তো? আচ্ছা, গভীর মনোযোগ। এই আমার আপুজিরারি এবার বাইজিদ বুস্তামির আম্মা জান রান্না করে আজান শুনে নাই। বাইজিদ রেডি হইয়া গেলেন নামাজ পড়ার জন্য। উযু কইরা আয়েশা দেখে আজকে আমার মা তো যাই নামাজ বিছাইছে না, আজকে তো আমার আম্মা যাই নামাজ বিছাইছে না। আচ্ছা জোরে বলতে হবে। এবার বাইজিদ বুস্তামি বলতেছেন চিন্তা কইরা লাভ নাই। এবার রান্না করে গিয়া দেখে তার মা রান্না করে। এবার বাইজিদ বুস্তামি মারে ডাক দিলেন না, ডাক না দিয়া নিজে নিজে যাই নামাজ বিছাইলেন। বাইজিদ বুস্তামির চিন্তা হইল আমি মারে ডাক দিয়া করবো কি, টাকা তো মা দেই না, টাকা দেই আল্লাহ। জোরে কম না সুবহানাল্লাহ। মানে টাকা তো মা দেয় না, টাকা দেয় আল্লাহ। বাইজিতে এতদিন নামাজ পড়ছে, ভাবছে যে টাকা দেয় আল্লাহ। আমি মার জন্য অপেক্ষা করে লাভ কি? নিজে যাই নামাজ বিছাইছেন, নিজে যাই নামাজ বিছাইয়া আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. গভীর মনোযোগ। এই আমার যুবক পাড়ারি আপনারা কষ্ট নেবেন না, কেউ কেন কষ্ট নেবেন না? আজকে 2 মাস 7 দিন ধরে সঠিকভাবে খাইতে পারি না, ঘুমাইতে পারি না। 2 মাস 7 দিনের ভিতরে সঠিকভাবে 2 ঘন্টা বা 3 ঘন্টা ঘুমায় দেখি না এখন পর্যন্ত। কেমন দিনটা কেমন আছে? সারা রাত্র প্রোগ্রাম করে গাড়িতে থাকি, আর সারা দিন এই যে আস্তে আস্তে আবার সময় চলে যায়। আবার প্রোগ্রাম গুলো রাজশাহী, দিনাজপুর, চট্টগ্রাম, আবার সিলেট, গোলাগঞ্জ, সাতক, ওই দূরে দূরে প্রোগ্রাম। মারহাবা কোন। যেই কারণে আমি 1.5 থেকে 2 ঘন্টার বেশি আমি কাউকে সময় দিতে পারি না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। গভীর মনোযোগ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির আম্মা রান্না করেন। বাইজিদ বুস্তামি যাই নামাজ বিছাইলেন। বিছাইয়া আল্লাহু আকবার করে নামাজ শুরু করলেন। সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে বলুন আল্লাহু আকবার। টাকা আছে। প্রতিদিন তো মা যাই নামাজ বিছাই, মা যাই নামাজ বিছানোর পরে মা নিজে টাকা রাখে। আজকে তো টাকা রাখছে না কেউ। যখন ঠিক না বেটি, যখন সালাম ফিরাইলেন বাইজিদ বুস্তামির আম্মা এবার স্মরণ হইলেন, হাই রে
আজাব তো পড়ে গেছে গা, তাড়াতাড়ি দৌড়ায় গেলেন, গিয়া দেখে বাইজিদ বুস্তামি দোয়া করতেছে, দোয়া কইরা শেষ কইরা লাইব, মা এবার আল্লাহর দিকে ছায়া ছায়া, আসমানের দিকে ছায়া ছায়া মা গান গায়, মাওলা রে ও মাবুদ মাওলা, ও পরওয়ারদিগার আলম, ইজ্জত দেনে ওয়ালা তুমি, বেজ্জতি করনে ওয়ালা মাওলা তুমি, ও কবর মালিক মালিক মালিক, ও কবর মালিক, ইজ্জত বাঁচাও ইজ্জত বাঁচাও, 3.5 মাস নামাজ পড়ছে টাকা রাখলাম, আজকে তো টাকা রাখি নাই, আজকে যদি টাকা না পাই আমার ছেলে বাইজিদ নামাজ আর পড়বে না পড়বে না। আপনাদের কাছে আমি শামীম রাজা বলতে চাই, ও আমার কোলের মানুষ, মায়ের কথা আমার আল্লাহ শুনে কি শুনে না, আর জোরে কোন শুনে কি শুনে না, সেই কারণে আমি সব জায়গায় বলে মা কেন এত দামি জানে না সব, বলুন মা কেন জানে না সকলে, জানত যদি পড়তো মিলে কোরআন হাদিস কোলে, একটি গোজের সুবি মিলে একটি গোজের লেই মাগে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি কলে, জানত যদি পড়তো মিলে কোরআন হাদিস কোলে, একটি গোজের সুব মিলে মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, একটা জবান বন্ধ রাখবেন না, সকলে হাত ধরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা মায়ের কথা আল্লাহ শুনেনি শুনেনি শুনেনি, এবার যাই দোয়া শেষ, মা তো কান্না করে চোখ দিয়া জোর জোর করে পানি ছেড়ে দিলেন, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি এবার যাই নামাজের কোনায় ধরছে, টান দিব যাই নামাজের কোনায় ধরছে রে, যাই নামাজের কোনায় দইরা টান দিব রে, এবার বাইজিদ বুস্তামির আম্মা চোখটা বন্ধ কইরা আল্লাহর ডাকে, আল্লাহ গো ইজ্জত দেনেওয়ালা তুমি, বেজ্জতি করানেওয়ালা তুমি, এবার বাইজিদ বুস্তামি যখন যাই নামাজ টান দিছে রে, যাই নামাজের তলে আগে পাইতো অল্প টাকা, এখন দেখা যায় যাই নামাজের মধ্যে হাজার হাজার টাকা দেখা যায়, আল্লাহু আকবার। মায়ের দোয়া আল্লাহ কবুল করে কি করে না, আল্লাহ কবুল করে কি করে না, হেবা মা তো বন্ধ চোখ বন্ধ, ঠিক না বেটি, ভাবতেছে আমি লজ্জা পামো শরম পামো, টাকা লইয়া বাইজিদ পিছনে ঘুরাইয়া দৌড় দিব, দেখে মা দাঁড়ায় রয়েছে, দাঁড়াইয়া মারে গিয়া আনজামেরা ধরছে, মারে গিয়া ধরছে, মা গো ও আমার আম্মা, এই কথা বলতে না বলতে বাইজিদের আম্মা কই বাবা লজ্জা দিস না, আমি তোর মিথ্যা কথা কইছি, সুবহানাল্লাহ কইতেন না, আমি তোর মিথ্যা কথা কইছি, বাবা রে টাকা তো আমি রাখছি না, আমি এতদিন তো টাকা আল্লাহ দিছে না, তোর আমি মিথ্যা কথা কইছি, টাকা আমি নিজে রাইখা তোমার নামাজ পড়াইছি। বাইজিদ বুস্তামি কই তুমি বুঝি আর মিথ্যা কথার জায়গা পাও না, আর জোরে কর না, বাইজিদ ডাক দে কই আম্মা, ও আমার আম্মা গো তুমি মিথ্যা কথা কেন বলো, কি মিথ্যা কথা বলছে, তুমি না বললা এতদিন তুমি টাকা রাখছো, তুমি মিথ্যা কথা বলছো, কিসের কারণে মিথ্যা কো, আজকে তো আমি নিজে যাই নামাজ বিছাইছি, আজকে তো আমি নিজে যাই নামাজ বিছাইলাম, ও আমার আম্মা আজকে থেকে আমি তোমার পিছনে নামাজ পড়তাম না, কেন
তোমার সাথে পড়লে কম টাকা পাওয়া যায় আর একলা একলা পড়লে বেশি পাওয়া যায় আর জোরে কন্যা সুবহানাল্লাহ দয়ালের প্রেম জালা ও জলে জালা কি দিয়া আনিবাই কি দিয়া আনি বাইরে জালা ও মোর জালা রে এ জালা কি দিয়া আনিবাই জাহেদ হোসেনের পেয়ে মজালা ও জলে জালা কি দিয়া আনিবাই চিৎকার মেরে করে আল্লাহু আকবার আর মহব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ এবার ভাইজি দুস্তামি ইজাজ দিয়ে বলেন আম্মা গো ও মায়ার আম্মা আজকে থেকে তোমার পিছনে নামাজ পড়ব না তো আজকে থেকে কার পিছনে নামাজ পড়ব তো আমি এতদিন টাকার পিছনে পয়রা নামাজ পড়লাম ও আমার আম্মা গো তোমার আমি ভাইজি জানাইয়া দেই আজকে থেকে টাকার জন্য আমি ভাইজি নামাজ পড়তাম না আজকে থেকে তোমার আল্লাহর খুশি করার জন্য মাওলারে রাজি করার জন্য আমি ভাইজি আজকে থেকে নামাজ পড়ব জোরে করে আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার